বন্ধুরা, গত দুদিন থেকে বেশ কয়েকজন আমাকে এসএমএস ও মেল করেছেন যে দুদিন থেকে একটি খবর ঘোরাফেরা করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ঘাটতি মেটাতে এবার নতুন কৌশল অবলম্বন করছে শিক্ষা দপ্তর। আর এই কৌশলে অনেকেই কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। আমি তাই আজকে দুদিন পরে ভিডিওটা করছি। কি সেই খবর অবশ্যই আপনাদের দেখাবো। তার সঙ্গে সঙ্গে খবরটি যদি সত্যি হয় তাহলে সত্যি বন্ধুরা একটু আতঙ্কিত হওয়ার কথাও রয়েছে। কারণ আমাদের রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে, বিশেষ করে সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি বিদ্যালয়ে প্রচুর ভ্যাকেন্সি বর্তমানে পড়ে রয়েছে। কারণ আপনারা অনেকেই জানেন যে 2016 সালের পর আর বর্তমানে কোনো এসএলএসটি পরীক্ষা হয়নি, এবং এসএলএসটি পরীক্ষা নেওয়ার কথা বর্তমানে চিন্তাভাবনাও করছে না বর্তমান সরকার। আর এই রকম পরিস্থিতির মধ্যে যদি এই খবরটা সত্য হয় তাহলে সত্যি একটু চিন্তারও কারণ রয়েছে। কি সেই খবর, সরাসরি আগে খবরটা আমি দেখে নিই, তারপরে আলোচনায় আসছি। চলুন খবরটা দেখে নিন। স্কুল শিক্ষকদের অবসরের বয়স বাড়াতে চান মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের পর এবার পালা শিক্ষকদের। স্কুল শিক্ষকদের অবসরের বয়স বাড়াতে চায় রাজ্য সরকার। যদিও এখনও গোটা বিষয়টি আলোচনা স্তরেই রয়েছে। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে অভিজ্ঞতা। শিক্ষক চিকিৎসকদের মতো পেশার ক্ষেত্রে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্কুল শিক্ষকদের অবসরের বয়স বাড়াতে চান মুখ্যমন্ত্রী। তাহলে বুঝতে পারছেন যে বিদ্যালয়ের এই শিক্ষক ঘাটতি মেটাতে বর্তমানে মুখ্যমন্ত্রী কথা বলা হয়েছে। এখানে যা খবরটি আমার কাছে এসেছে যে শিক্ষকদের অবসরের বয়স বাড়াতে চান। মানে বর্তমানে শিক্ষকদের অবসরের বয়স রয়েছে 60 ইয়ার্স, কিন্তু সেটা বাড়িয়ে কত করা হবে যদিও এখানে বলা হয়নি। সেটা 62 করা হতে পারে, বা 65 করা হতে পারে, বা ম্যাক্সিমাম 70ও করা হতে পারে। এই রকম একটি আতঙ্কে অনেকেই কিন্তু রয়েছেন এবং আমাকে এই খবরটি পাঠিয়েছেন। আর এই খবরটি পাওয়ার পর আমি একটু বিষয়টি তদন্ত করে আমি দেখি যে খবরটি কতটা সত্য বা মিথ্যা। কারণ আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টার পেজে এই খবরটি প্রকাশিত হয়েছে। আমি সেই পেজে গিয়ে এই খবরটি সার্চ করতে গিয়ে দেখি যে এই রকম খবর বর্তমানে জি 24 ঘন্টার পেজে নেই। তবে এই রকমই যে একটি পরিকল্পনা সরকারের নেই তা একবারে উড়িয়ে দেওয়া যায় না। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে 2016 সালের পর প্রায় 8 বছর কেটে গেছে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হয়নি। তারপরে বিভিন্ন শিক্ষকদের চাকরিও এখন ভাঙনের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে প্রতি বছর তো কারিগরি শিক্ষক অবসর গ্রহণ করছেনই। তার ফলে বিদ্যালয়ে যে কতটা শিক্ষক ঘাটতি রয়েছে সেটা আমি বিদ্যালয়ে গেলেই ভালো করে বুঝতে পারি আমাদের কতটা সমস্যা হয়। তাই এহেন পরিস্থিতিতে সামাল দিতে দুটো রাস্তা সরকার অবলম্বন করতে পারে। একটি হচ্ছে সিভিক টিচার নিয়োগ, অন্যটি হচ্ছে এই শিক্ষকদের অবসরের বয়স বাড়ানো। কিন্তু বন্ধুরা, এই দুটো ক্ষেত্রেই সবচেয়ে যেটা বড় ক্ষতি হবে যারা সত্যিকারের যোগ্য প্রার্থী, যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, তাদের বড় ক্ষতি হয়ে যাবে। কারণ সেই জায়গাটায় একজন স্থায়ী শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করলে তিনি হয়তো তার কর্মসংস্থান ফিরে পেতেন। যদিও এই খবরটি ফেক, তবে এই রকম যদি কোনো খবর আসে বা এইরকম যদি কোনো চিন্তাভাবনা সরকারের বা শিক্ষা দপ্তরের থেকে থাকে তাহলে বন্ধুরা সেটা শিক্ষার ক্ষেত্রে সত্যি একটি ভয়াবহ দিন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।